গুড মর্নিং। সকাল 6:30টায় সূর্য উঠলো। ঘুম থেকে ওঠার পরপরই এরকম সুন্দর এক সিনারি। সকাল 9:08 তেহরান থেকে আমরা বেরিয়ে আমরা এখন ভীমাকালী মন্দিরের দিকে যাচ্ছি। আজকে দর্শন করব ভীমাকালী মন্দির এবং ভীমাকালী মন্দিরের পাশে বল্লাল সেনের তৈরি এক রাজবাড়ি। নবরাত্রির কারণে এখানে মেলা বসেছে, যার জন্য এই গজা জিলিপি সবকিছু পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি মিষ্টির দোকান, মুদির দোকান, সেলুন সবই রয়েছে। নবরাত্রির কারণে এই মেলা। রাত্রিবেলা ভিডিও করেছিলাম, তখন এইসব স্টলগুলোতে মেলার সরঞ্জাম ছিল, বিভিন্ন রকমের খাবার, মোজা, শীতের জিনিস। এখন দেখছি নেই, হয়তো বিকেলবেলা বসবে। এই স্টোরে ডিম, পাউরুটি সবকিছু পাওয়া যায়। এখান থেকে আমরা কালকে রাতে পাউরুটি আর ডিম নিয়েছিলাম। ডিম 7 টাকা পিস এখানে। এখানেও মুদির দোকানে সব আইটেমই পাবেন। এখান থেকে ডান দিকে গেলে হিমাচল ট্যুরিজমের হোটেল আছে। আর বাঁদিকে গেলে ভীমা কালীবাড়ি মন্দির। আপনারা পুজো দিতে চাইলে এখান থেকে ডালা নিতে পারেন। আমরা সবাই মিলে ভীমাকালী মন্দিরের দিকে যাচ্ছি। সামনেই ভীমাকালী মন্দির। মন্দিরের স্ট্রাকচার টিবেটিয়ান স্টাইলে। মন্দিরের নিচের রাস্তা খুবই নিচু, নামতে আরাম লাগবে কিন্তু উঠতে ঠিক ততটাই কষ্ট লাগবে। ভীমাকালী মন্দির কালীর 51 পীঠের এক পীঠ, যেখানে কালী ঠাকুরের কান পড়েছিল। এখানে দেখছি মেহেন্দির সরঞ্জামও আছে, চুড়ি আছে, মোজা আছে। মেলায় সবই বসেছে। পুজোর থালি 10 টাকার আছে, 20 টাকার আছে, 50 টাকার আছে, বিভিন্ন দামের আছে। বাঁদিকেই ভীমা কালীবাড়ি মন্দির। মন্দিরে ঢোকার দরজার আর্কিটেকচার তো অসাধারণ এখানকার। এই ভীমা কালীবাড়ি মন্দির, আর তার অপোজিটে আছে এক শিব মন্দির। হর হর মহাদেব। ভীমাকালী মন্দিরের অপোজিটে তো শিব মন্দির। শিব মন্দিরের পাশেই এই সিঁড়ি দিয়ে উঠলে আপনারা এখানে ভীমাকালী মন্দিরের গেস্ট হাউসে থাকতে পারবেন। এটা গেস্ট হাউস।
তার পাশে অফিস ঘর। ভীমা কালী মন্দিরে ঢোকার পথে এক একটা দরজার সৌন্দর্য এক এক রকম। ভীমা কালী মন্দিরের ওপর দিকে আমাদের ফটোগ্রাফি করতে দেওয়া হবে না। এইখানে সিকিউরিটি গার্ড রয়েছে, পাশে লকার রুম রয়েছে, এই লকার রুমে জমা দিয়ে সবাইকে যেতে হবে ভীমা কালী মন্দিরের ভেতরে। এই ডান দিকে গেলে কিছু মিউজিয়াম দেখতে পাবেন আপনারা, অবশ্যই মিউজিয়ামগুলো দেখবেন। অনেক পুরনো দিনের অস্ত্র শস্ত্র এবং আরও অন্যান্য জিনিসও আছে। এই জায়গাগুলো ফটোগ্রাফি অ্যালাউ, বাট ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউ। এখানে তো দেখতে পাচ্ছি বিশাল বড় হাঁড়ি এবং কড়াই, হয়তো এখানে ভোগ রান্নার জন্য ব্যবহার করা হয়। এখানে অনেক বড় বড় হাঁড়ি এবং কড়াই দেখতে পাচ্ছি, হয়তো পুরোনো দিনে ভোগ রান্নার সময় এগুলো ব্যবহার করা হতো। এখন আর ইউজ করা হয় না, তার জন্য এখন নোংরা হয়ে গেছে। কিন্তু এখানে অনেক নকুলদানা এবং বিভিন্ন জিনিস রয়েছে। বিভিন্ন রকমের জগ, অস্ত্র শস্ত্র। এত শেড পড়ছে, আলো দেখা যাচ্ছে না, শেডে শেডে দেখা যাচ্ছে না। লাস্ট ফটোগ্রাফি জোন এই অবধি, এরপরে আর ফটো তোলা যাবে না। তো যাদের যা ফটো তোলার এই অবধি ফটো তুলে নেবেন। চলুন এবার রাজবাড়ি দেখে নেওয়া যাক। সোজা প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পর পাবো রাজবাড়ি। রাজবাড়ি এখন নিজস্ব প্রপার্টি হয়ে গেছে, তাই সবসময় হয়তো সবাইকে ঢুকতে দেওয়া হয় না। রাজবাড়ির মেন গেট সবসময় বন্ধ থাকে, সাইডে ছোট গেট দিয়ে ঢুকতে হয়। হ্যাঁ, এটাই তো মেন রাজবাড়ি। রাজবাড়িতে কিছু কাজ চলছে এখন।
এটা মনে হচ্ছে গৌশালা। রাজবাড়ির ভেতরের ঘরগুলো কেমন ফাঁকা ফাঁকা পড়ে আছে, যেন এখানে কেউ থাকে না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা টিপে দেবেন। আর কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে জানাবেন। কারোর কোনো ইনফরমেশন লাগলে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ।